আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখুন, আমাদের বাসার পাশের একটা ফ্ল্যাটে দুইটা বাচ্চা থাকে। কি কিউট বাচ্চা দুইটা, অনেক সুন্দর কথা বলে ওরা। তো চলুন আপনাদের নিয়ে এখন রান্নাঘরে যাব। এই যে দেখুন, আমার বোন অলরেডি মুরগি কেটে ধুয়ে নিচ্ছে, চিকেন রোস্ট বানাবে আজকেও। তো এর জন্য চিকেনগুলো কেটে নিচ্ছে, তারপর ভালো করে ধুয়ে নিচ্ছে। ও আপনাদের ভিডিওর ফার্স্টে যে বাচ্চা দুটোকে দেখালাম, ওরা আসলে খুবই সুন্দর সুন্দর কথা বলে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটু। এই যে দেখুন, ওর ধোয়া হয়ে গেছে। এখন চিকেনের ভিতরে আদা রসুন বাটা দিয়ে লবণ দিয়ে ও ভেজে নেবে তেলের ভিতরে। ও এখন এটাকে মাখিয়ে নিচ্ছে সুন্দর করে। ও আপনাদের আরেকটা কথা বলি, আমার কাছে ফুড কালার ছিল না, সেই জন্য আমি একটু হালকা শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি আর কি। তো ও এগুলো ভাজতে থাক, এর মধ্যে আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই দেখুন, আমি বারান্দায় চলে আসছি ঝাড়ু দেওয়ার জন্য। এখানে আপনাদের সঙ্গে বাইরের ভিউটা শেয়ার করব। এই যে দেখুন, কত সুন্দর দেখা যাচ্ছে, আকাশটা নীল। আর এখানে আমার ইচ্ছে ছিল একটা মানে বাগান টাইপ করার মতো, মানে বিভিন্ন ধরনের গাছ এনে এখানে বাগানের মতো করার জন্য, কিন্তু এখানে আম্মু অনেক ধরনের জিনিসপত্র রাখার কারণে আর করা পসিবল হয়ে ওঠে নাই। তো এর জন্য আর কি আমি ভাবতেছিলাম যে এখানে আর করব না, পরে অন্য কোথাও করব ভাবতেছি, দেখা যাক কি হয়। এই যে দেখুন, ওর চিকেনটা অলরেডি ভাজা হয়ে গেছে। এখন ওই চিকেনটা তুলে নিয়ে ওই তেলের ভিতরেই গরম মশলা দিয়ে নিল। তো এরপর পেঁয়াজ কুচি একে একে সব ধরনের মশলা দিয়ে নেবে, মানে চিকেন রোস্ট করতে যা যা লাগে। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে এখানেও গোলমরিচ, এলাচ, দারুচিনি, লং এগুলো দিয়ে নিচ্ছে। এখন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো একে একে সব দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেবে। আজকে আমি মরিচ গুঁড়া ছাড়া চিকেনটা রান্না করব, সাদা রোস্ট করব আর কি। এই যে আমি টক দই, লবণ দিয়ে নিলাম। মাঝখানে বিরিয়ানি মশলাও দিয়ে নেওয়া হয়েছে, এটা হয়তো বা স্কিপ হয়ে গেছে, সরি বন্ধুরা। তা এখন চিকেনগুলো দিয়ে নিলাম, আর সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন মাথা, গিলা, কলিজা এগুলো দিয়ে নিয়েছি। আসলে এগুলো আর রেখে কি করবে, তাই ভাবলাম যে দিয়ে দেখি।
তো চিকেনগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে নিচ্ছি। তো পানি দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দিব। এই যে দেখুন এখন আমি ঢেকে দেব। এই পর্যায়ে আমি ঘি দিয়ে নিচ্ছি। পানিটা যখন শুকিয়ে আসবে, এই যে দেখুন আমার চিকেনটা অলরেডি হয়ে গেছে। এখন আমি খেতে বসে গেছি। দুপুরবেলা চিকেন আর কাবাব ভেজে নিয়েছি, সেদিন যে কাবাবগুলো বানিয়েছিলাম ওগুলো দিয়ে। তো বন্ধুরা, আপনারা ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এভাবে চিকেন রান্না করে দেখবেন, খুবই টেস্টি হয়। ধন্যবাদ বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।